রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতখানি কত বেশি সেটা আমরা মুসলমান আমরা জানি। আমাদের কলিজার টুকরা, আমাদের ধমনী, আমাদের হৃদয়, আমাদের হার্ট আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক কিনা? আমাদের সেই রাসূলকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, রাসূলকে নিয়ে কেউ যদি বিসর্জন করে, রাসূলকে নিয়ে কেউ যদি কোনো ধরনের ব্যঙ্গাত্মক কোনো কথা বলে, আমরা মুসলমানের কলিজায় আগুন ধরে যায়, আমরা কখনো সেটা বরদাস্ত করতে পারি না। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আপনাদের একটা মেসেজ দিয়ে দেই। গতকালকে মানব বন্ধন করেছে আমরা সাতমাথা চত্বরে, বেশ কয়েকটা সংগঠন এসেছিলেন এবং আজকেও শেরপুরের শাহী মসজিদের পাশে রাস্তায় মানব বন্ধন হবে। আজকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, অবশ্যই সেই মানব বন্ধনে ঈমানের দাবি রেখে রাসূলের মহব্বত শুধুমাত্র ঘরের মধ্যে আর মসজিদের মধ্যে না দেখিয়ে রাজপথেও যারা রাসূলকে ভালোবাসে, রাজপথে যারা বিপ্লব করবে, বিদ্রোহ করবে, বাতিলদের বিরুদ্ধে মানব বন্ধন করবে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবে, তারাই প্রকৃত রাসূলকে ভালোবাসে, সেটার প্রমাণ আরেকবার বহন করবে। কথা বল, ঠিক কিনা? যাওয়ার দরকার আছে না নাই? সেখানে শুধু ইমাম মুয়াজ্জিনরা যাবে, আপনাদের যাওয়ার দরকার নাই? আছে না নাই? আপনাদের প্রত্যেককে যেতে হবে। উদাত্ত আহ্বান জানাই, আমরা সেখানে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা কথা শুরু করেছি। কথা শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সহ অনেক বিষয়ে, গোটা বিশ্বের অনেক বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। আপনাদের যদি ধৈর্যের ত্রুটি না ঘটে তাহলে কথা বলা যায়, অসুবিধা নেই তো? কথা শোনার জন্য আগ্রহ, মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? আসুন আমরা জেনে নেই, আমরা এই ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে এসেছি, প্রশংসা হবে কার? জোরে কথা বলেন, কার? আল্লাহর। কিন্তু সে আল্লাহর প্রশংসাকে এই বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনে অনেকে প্রশংসা চায় না। তারা আল্লাহর এই নূরটাকে, আল্লাহর দ্বীনের কথাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে তারা উপস্থাপন করতে বাধাগ্রস্ত করে, আল্লাহর এই দ্বীনকে, ইসলামের নূরকে নির্বাপিত করতে চায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদের সম্পর্কে বললেন, কাফেরদের সম্পর্কে, জালেমদের সম্পর্কে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও কাফের বেঈমানরা শুনে রাখো, পৃথিবীর মানুষ শুনে রাখো, এই পৃথিবীর জমিনে যদি কাফের বেঈমানরা যতই অপচেষ্টা চালাক না কেন, আল্লাহর এই দ্বীনটাকে, আল্লাহর নূরটাকে, ইসলামের নূরটাকে, কুরআনুল কারীমের নূরটাকে যারা নির্বাপিত করতে চায়, আল্লাহ বলছেন আমি আমার এই দ্বীনের নূর, কোরআনের নূরটাকে পৃথিবীর জমিনে প্রজ্বলিত করবই করব। এতে কাফের বেঈমানদের অন্তরে যত জ্বালাও আর পোড়াও হোক না কেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আসমানের সূর্য যতদিন উঠবে, রাতের নিকষ কালো আধার ভেদ করে চন্দ্র যতদিন পৃথিবীকে আলো দেবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর কোরআন থাকবে, মুসলমান থাকবে। কথা বলেন, ঠিক কিনা? এই সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহর জমিন থেকে কিছুদিন আগে দেখলাম ডেনমার্কে কুরআনুল কারীমকে পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে কোরআনের লাঠি দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর গজব তাদের উপরে অবশ্যই অর্পিত হবে, নাজিল হবে। এই গজব থেকে কখনোই তারা, এই জায়গা থেকে কখনো কেউ তাদের ফেরাতে পারবে না। বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর এই আয়াতকে তারা অস্বীকার করতে চায়। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ এই পৃথিবীতে কোরআনকে অবশ্যই সিকিউরিটি দেবেন, কোরআনুল কারীম অবশ্যই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন, ঠিক কিনা? কথাটা আমার না আল্লাহর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, নিশ্চয়ই কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, আর এই কোরআনুল কারীমটাকে হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
তাহলে নাজিল করেছেন যিনি, তিনি তার কুদরতি হাত দিয়েই এই কোরআনকে পৃথিবীতে হেফাজত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের টেনশনের কোনো কারণ আছে? কোনো কারণ নাই। আমরা শুধু বাড়িতে গিয়ে ঘুমাবো নাকে তেল দিয়ে, তাই না? কারণ আল্লাহর ইসলাম, আল্লাহর দিন তো আল্লাহ হেফাজত করবে, আমরা খালি ঘুমাবো, ঠিক না? তাও বলে ঠিক কথা কয়, তাও ঠিক না। আমাদের জন্যই আমাদের কাজ করতে হবে, নাকে তেল দিয়ে ঘুমানোর সুযোগ নাই। অনেক কিছু ফতুয়াবাজ আছে যাদেরকে ভারতের একজন নাম মতিউর রহমান মাদানী, ভারতেও তার স্থান হয় নাই, ও বাটারে বের করে দিয়েছে ভারত থেকে। ও যে আশ্রয় নিয়েছে সেই দাম্মামে, সৌদি আরবে যে আশ্রয় নিয়েছে, সেখানে এসি রুমের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করে, বিভিন্ন কথা বলে, কোরআন হাদিসের কথা বলেন, সে বিকৃত একটা কথা উপস্থাপন করে। অনেক কথা ভালো থাকলেও এই কথাটা আর মেনে নেওয়া যায় না। সে বলতে চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয়, আল্লাহকে নিয়ে কেউ যদি বিসর্জন করে, তাহলে আপনারা কিছুই করবেন না, মুসলমান চুপ করে ঘরের মধ্যে থাকবেন, এই বিচার আল্লাহই করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যদি কেউ পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে, রাসূলকে কেউ গালি দেয়, তাহলে মুসলমানদের দায়িত্ব হচ্ছে মুসলমান কি করবে, এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। আর কোরআনের আইন দিয়ে তার বিচার হবে চার ধরনের বিচার হবে। এক নাম্বার, তাকে কি করতে হবে, জমিনের মধ্যে পুঁতে পাথর দিয়ে শেষ করে দিতে হবে, পাথর মেরে মেরে শেষ করতে হবে। তার হাত পা কেটে দিতে হবে এবং তাকে এই পৃথিবীর জমিন থেকে, যে দেশে বসবাস করে, তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, অথবা তাকে শুলে চড়াতে হবে। এই বিধান দিয়েছেন কে? জোরে কথা বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু ওই মতিউর রহমান মাদানী কি ওই হাদিস পড়ে নাই? সৌদি আরবের অনেক মানুষ আছে, সৌদি আরবের অনেক জায়গেদ মার্গের আলেম আছে, অনেক বড় বড় আলেম আছে, কিন্তু তারা সৌদি সরকারের কাছে বিক্রি হয়ে গেছে। ইসলামকে নিয়ে তারা আজকে একটা খেলতামাশার ব্যবস্থার সৃষ্টি করে ফেলেছে। সব কথা, সব হুজুরের কথা সব সময় মানা যাবে না। পৃথিবীর কোন হুজুরের কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার নাই। যদি শুধু দুইটা জিনিস আপনারা ফলো করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহি বা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। হে আমার সাহাবা একরাম, আমি রেখে গেলাম আপনাদের কাছে দুটি জিনিস, একটা হলো আল্লাহর কোরআন আর আমি নবীর সুন্নাহ আদর্শ। এই দুইটা কেউ যদি ফলো করে, সে কখনো পথভ্রষ্ট হবে। কথা বলেন, পথভ্রষ্ট হবে। যেই সময়ে একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এবং মৃত্যুর মাস এই রবিউল আউয়াল মাস, ঠিক কি না? পাশাপাশি এমন একটা সময় অতিবাহিত করছি যে সময়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফ্রান্সে পরিবেশিত হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই রকম একটি সময়ে আমরা এখানে এসেছি। অতএব সময়ের দাবি হচ্ছে, সময় আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে অন্য কোনো কথা নয়, এই মুহূর্তে আমাদের রাসূলের জীবন নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে উপস্থাপন করে এবং যারা রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সেই ধরনের মানুষদের বিপক্ষে সচেতন হয়ে সজাগ দৃষ্টি রেখে কিভাবে কাজ করতে হবে, পথ চলতে হবে, এই কথাগুলোই এখন বলা প্রয়োজন বলে আমি মনে করছি। কথা বলেন ঠিক কিনা? বলার দরকার আছে না নাই? আজকে ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিদানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা কানা মুহাম্মাদুন أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وكان الله بكل شيء عليما اللهم وعلى آل سيدنا